ওকে, এখন হচ্ছে কিছু বাক্য জিজ্ঞাসা করি, দেখি আপনাদের কি অবস্থা। বলেন তো, আমি একজন শিকারী। I am a hunter. কাউসার ভাই বলেন, আমি একজন I শিকারী। am I am a hunter. হাঙ্কার না, হান্টার, হান্টার। HUNTER, হান্টার। NTR hunter. হ্যাঁ, হান্টার। বলেন, আমি একজন শিকারী। I I am am a a hunter. আমি একজন শিকারী ছিলাম। I I was was a a hunter. আমি একজন শিকারী হব। I I will will be be a hunter. আচ্ছা, তুমি একজন ওয়েটার। You are a waiter. a waiter. ওয়েটার, তুমি একজন ওয়েটার ছিলে। You You were were a waiter. তুমি একজন ওয়েটার হবে। You you will will be a waiter. আচ্ছা, সে একজন পাহারাদার। সে একজন পাহারাদার। He is a guard. uh, সে একজন guard. পাহারাদার ছিল। She He was was a a guard. সে একজন পাহারাদার হবে। she He will will be be a guard. হি উইল বি আ গার্ড। আচ্ছা, এবার বলেন, ফাহিম একজন ঝাড়ুদার। Time is a sweeper. sweeper. ফাহিম একজন ঝাড়ুদার ছিল। Time He was a sweeper. I was a sweeper. ফাহিম একজন ঝাড়ুদার হবে। Time Time will be a sweeper. ফাহিম উইল বি আ সুইপার। আচ্ছা, এবার বলেন, আমি মেরামতকারী। I am I am a repair. তোমরা repair. মেরামতকারী, তোমরা মেরামতকারী। We You are are repair. তোমরা, ইউ আর you রিপেয়ার are নাকি রিপেয়ারম্যান? repairman. রিপেয়ার জি। তো এটা ঠিক, এই ঠিক করা ভার্ব বা মাজদার। কিন্তু রিপেয়ারম্যান মানে কি? Repair. মেরামতকারী, ঠিক আছে। রিপেয়ারম্যান। জি। আচ্ছা, তাহলে তোমরা মেরামতকারী। You are repair means. ইউ আর repairman. রিপেয়ারম্যান, তোমরা মেরামতকারী। আচ্ছা, তোমরা মেরামতকারী ছিলে। You You were were we repair men. ইউ আর man. রিপেয়ারম্যান। তোমরা মেরামতকারী হবে। You We will be a repair be man. repairman. আচ্ছা, এবার বলেন, আমরা রাজমিস্ত্রি। আমরা রাজমিস্ত্রি। We are We repair উই আর mason. মেইসনস। উই আর মেইসনস। মেইজন অর্থ masons. কি? রাজমিস্ত্রি না? জি। জি স্যার। হ্যাঁ, বলেন, আমরা রাজমিস্ত্রি। I We were we uh, are mason. আমরা রাজমিস্ত্রি ছিলাম। We were masons. উই ওয়ার মেইসনস, আমরা রাজমিস্ত্রি ছিলাম। আমরা রাজমিস্ত্রি হব। We will be a mason. We will be masons. উই উইল বি মেইসনস। উই উইল বি মেইসনস, আমরা রাজমিস্ত্রি হব। আচ্ছা, এবার বলেন, তারা নাপিত। তারা নাপিত। They are barbar. দে আর বারবারস। তারা নাপিত। তারা নাপিত ছিল। bar They they were were barbars. but তারা নাপিত হবে। they They will will be be barbars. দে উইল বি বারবারস, তারা নাপিত হবে। আচ্ছা, ঠিক আছে। আর জিজ্ঞাসা করা দরকার নেই, মোটামুটি অনেক জিজ্ঞাসা করা হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে এগুলা নিয়ে। জি স্যার। আচ্ছা, আপনাদের এই যে এহসান, এহসান ভাই কোথায়, কোনো খবর আছে? না যোগাযোগ হয়নি। গত ক্লাস তো গত ক্লাসে তো দেখতে পাই না স্যার। হুম। উম, আচ্ছা, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার আসছে। আসতেছে। ওকে। জি আসছে। দেখেন, সুচিত্রা রয় কিন্তু সবকিছু ঠিক আছে, এখানে প্রিপেয়ারিং মিটিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করলে কিন্তু সে মিটিংটা আসতে পারে, ক্লাসটা আসতে পারে। এই যে স্ক্রিনশট পাঠাইছে, সে কিন্তু একটু অপেক্ষা করলে কিন্তু আসতে পারে। কোনো সহ্য নাই।
So this is a poor village. Poor man village হবে নাকি? কোথায়? ওই প্রথম লাইনে দিস ইজ আ পোর ভিলেজ দিচ্ছে বুঝলি? এটা একটি গরিব গ্রাম। ম্যাডাম কি আছে? এটা তো মিনিং এটা একটি গরিব গ্রাম। ও গরিব গ্রাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইন দিস ভিলেজ ইজ আ পোর ফার্মার, এই গ্রামের লোকেরা গরিব কৃষক। দ্য ফার্মার্স হাউস ইজ স্মল। ফার্মার, দ্য কাউসার ভাই, ফার্মার্স, জি। আপনি পড়েন, সুন্দর করে পড়েন। বাংলা ইংলিশ পড়েন, বাংলা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ আ ডোরস লক। এটি এটি দরজার তালা। দ্য ডোরস লক ইজ স্ট্রং। দরজার তালাটি শক্ত। দিস ইজ পোর ভিলেজ। এই গ্রামের লোক গরিব। ইন দিস ভিলেজ is a poor farmer. In this in this village uh, is a poor farmer. গ্রামের এই গ্রামের লোক হয় গরিব কৃষক। দ্য ফার্মার্স হাউস ইজ স্মল। এই গ্রামের কৃষকের ঘর ছোট। আচ্ছা, এই ইন দিস স্টপ, হাউস, কাউসার ভাই স্টপ, দেখেন এখানে এই যে এই বাক্যটা দেখেন। ইন দিস, এই জি। যে ইন দিস ভিলেজ ইজ এ পুয়ার ফার্মার, এই বাক্যটা কি ঠিক আছে? তা এই বলতে পারো বাক্যটার না, কিন্তু বলার মধ্যে কেমন জানি লাগতেছে আমার কাছে। এই বাক্যটার অর্থ কি বলেন তো? ইন দিস ভিলেজ, এই গ্রামের, হ্যাঁ, এই গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে কৃষক গরিব। এই গ্রামের মধ্যে একজন গরিব কৃষক, ঠিক না? এই গ্রামের মধ্যে একজন গরিব কৃষক আছে, এই বাক্যটা কি ঠিক আছে খায়রুন্নেস, আপনি বলেন তো। হ্যালো, আমার কথা কি শোনা যায় না? হ্যালো। কি শুনতে পাচ্ছি আমি? জি খায়রুল স্যার, সাহেব বলছেন। যাইতে আমার ফোনে একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা, এই যে দেখেন এই বাক্যটা এখানে আছে, ইন দিস ভিলেজ ইজ এ পুয়ার ফার্মার, এই বাক্যটা কি ঠিক আছে এখানে? স্যার এটার মিনিং তো হচ্ছে যে এই গ্রামের মধ্যে কি একজন গরিব কৃষক আছে? প্রশ্ন, এটা কি প্রশ্ন হবে? জি স্যার, অবশ্যই। স্যার না, প্রশ্নের কথা ভুল বল। আছে স্যার। স্যার এটা এখানে ভুল আছে। কারণ এখানে স্যার প্রথমে ইজ আসতো, যে ইজ দিস ভিলেজ ইন আ পোর ফার্মার। এখানে এই বাক্যটার অর্থ হচ্ছে এই গ্রামের মধ্যে একজন গরিব কৃষক আছে, ঠিক না? তো এই গ্রামের হুম। মধ্যে একজন গরিব কৃষক আছে, এটা রুলস কি আমরা আগে পড়ছিলাম না? দেয়ার স্যার ইজ যদি হবে, এটা হয় যে দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ার। এখানে দেয়ার ইজ দেয়ার ইজ আ পোর ফার্মার ইন দি ভিলেজ। হ্যাঁ, এখানে ভিলেজ, হবে হ্যাঁ। দেয়ার ইজ আ পুয়ার ফার্মার ইন দিস ভিলেজ, এই গ্রামের মধ্যে একজন দরিদ্র কৃষক আছে। আর এখানে যেভাবে আছে। দেওয়া হয়েছে ইন দিস ভিলেজ ইজ আ পুয়ার ফার্মার, এই বাক্যটাকে শুদ্ধ করা যাইতো আরেকভাবে শুদ্ধ করা যায়, এটা হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। যেমন এখানে ইন দিস ভিলেজ, এরপর একটা কমা বসতো, ইন দিস ভিলেজ এরপর একটা কমা হবে, তারপর হবে দেয়ার ইজ এ ফার্মার, একজন কৃষক আছে। যদি এইভাবে হইতো তাহলে আবার বাক্যটা শুদ্ধ হইতো। যাই হোক, আমার জি স্যার। লিখতে গিয়ে হয়তো খেয়াল নাই, এটার এখনই ঠিক করে দিই, নাহলে পরে আবার মনে থাকবো না। তাহলে বাক্যটা কি হবে? দেয়ার ইজ আ পুয়ার ফার্মার ইন পোর দিস। ফার্মার ইন ওরফার দিস ইন ভিলেজ। দিস ভিলেজ। হ্যাঁ, দাঁড়ান আমি ঠিক করতেছি। তারপরে এরকম আরেকটা বাক্য ভুল হয়েছে, দেখেন।
The farmer's house is small. হ্যাঁ, ওইটা কি ঠিক In আছে? this না, house, এটা এস, দ্য ফার্মার হাউস, লাস্টের বাক্যটা, কৃষকের ঘর ছোট। স্যার, লাস্টের বাক্যটা এই বুড়া। লাস্টের বাক্যটা ভুল আছে, ঠিক আছে? লাস্টের বাক্যটা দেয়ার দিয়ে হবে। There এইচ ই, is an old plow in this house. দেয়ার ইজ, হ্যাঁ, দেয়ার ইজ এন ওল্ড প্লাউ ইন দিস হাউস, এই ঘরে একটি, হ্যাঁ, তার ঘরে একটি পুরাতন লাঙ্গল আছে, ঠিক আছে না পুরনো এখন? লাঙ্গল লাঙ্গল। জি স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি এটা ঠিক করে দিতেছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি। এখন দেখেন, দেয়ার ইজ এ পুয়ার ফার্মার ইন দিস ভিলেজ, পর আছে দেয়ার ইজ এন ওল্ড প্লাউ ইন ইন হিজ হাউস, তার গ্রামে তার ঘরে একটি পুরাতন লাঙ্গল আছে, ঠিক আছে? আচ্ছা, কাউসার ভাই বলেন এবার। ও বিজনেসম্যান, হে ব্যবসায়ী, হোয়ার ইজ ইউ শপ, তোমার দোকান কোথায়? মাই শপ ইজ ইন দ্য মার্কেট অফ দ্য ভিলেজ, আমার দোকান আমার দোকান এই গ্রামের একটি মার্কেটে। দিস ইজ আ স্মল camel and that is the small camelless. দিস ইজ আ স্মল camelless, এটি হয় ওই ছোট উট, ওটি হয় ওটি হয় একটি বড় উটনি। দিস camel is behind that camel, এই 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 উটনিটি হয় বিহাইন্ড, তার পিছনে। দিস camel is behind that camel, হুম, মানে এই দিস উটটি ক্যামেল ইজ হয় বিহাইন্ড দ্যাট ক্যামেল, হ্যাঁ, এই উটটি সেই উটটির পিছনে। বিহাইন্ড পিছনে, এই মানে কি, উটটি, হ্যাঁ, পিছনে না? এই, জি, বিহাইন্ড মানে পিছনে। এই হুম, উটটি সেই উটটির পিছনে। দ্য ভিউ অফ দ্য ভিলেজ অফ ভেরি বিউটিফুল, হুম। এই গ্রামের, দ্য ভিউ অফ দ্য ভিলেজ অফ ভেরি বিউটিফুল, ভিউ মানে মূল্য নাকি হুজুর? ভিউ মানে দৃশ্য, ভিউ মানে কি দৃশ্য, দ্য ভিউ অফ দ্য ভিলেজ মানে কি এই গ্রামের গ্রামের। দৃশ্যটা খুব ভালো। এই গ্রাম কেন আসবে এখানে, কি দিস আছে নাকি? দ্য ভিউ ওই অফ দা দ্য ভিলেজ, গ্রামের দা দৃশ্যটি। ওই গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। দ্য হ্যাঁ, বলেন। ক্যাপিটাল ইজ এয়ারপোর্ট ইজ বিগ, রাজধানীর এয়ারপোর্টটা হয় বড়। হুম, দেয়ার ইজ বিগ প্লেন ইন দ্য ক্যাপিটালস এয়ারপোর্ট, এয়ারপোর্টের বিমানটি হয় রাজধানী, সরি, দেয়ার ইজ আ বিগ প্লেন ইন দ্য ক্যাপিটাল, রাজধানী এয়ারপোর্ট, রাজধানীর প্লেনটা হয় অনেক বড়, বড় প্লেন। আই অ্যাম ইন মাজেদ রুম, মাজেদ রুমস, আই অ্যাম ইন, আমি মাজেদের রুমে আছি। দেয়ার ইজ আ নিউ ফ্যান ইন হিজ রুম, তার রুমের ফ্যানটি হয় নতুন। ও রিলিজিয়ন ইজ দ্য রিলিজন ইজ মার্সি, ও রিলিজন ইজ দ্য রিলিজন অফ মার্সি, আওয়ার রিলিজন আওয়ার, ইজ দ্য আওয়ার। আওয়ার রিলিজন ইজ দ্য রিলিজন অফ মার্সি, আমাদের ধর্ম হয়। হুম, মার্সি মানে, মার্সি মার্সি মানে মানে, কি, মার্সি মানে রহমত। মার্সিফুল, মার্সি না, হুম, আমাদের হয়, আমাদের ধর্ম হয় আমাদের জন্য রহমত। আমাদের ধর্ম আল্লাহ, রহমতের ধর্ম, শান্তির ধর্ম। আল্লাহ ইজ দ্য লর্ড অফ দ্য আর্থ অ্যান্ড দ্য লর্ড অফ দ্য স্কাই, হুম, আল্লাহ ইজ দ্য লর্ড অফ দ্য আর্থ, হুম, আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টিকারী,
এবং এবং আল্লাহ আল্লাহ আকাশকে সৃষ্টিকারী। ইসলাম ইজ দ্য রিলিজন অফ আল্লাহ। ইসলাম হয় হ্যাঁ, আল্লাহ তাআলা ধর্ম। দ্য হ্যাঁ। ম্যানস নেম ইজ মাজি মুজাহিদুল মাজহিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম and he is an enemy of ইসলাম। তার নাম হয় মুজাহিদুল ইসলাম এবং সে এনামি অফ ইসলাম। হুজুর, এনামি অর্থ? এনিমি অফ ইসলাম, এনিমি মানে কি? শত্রু, আদুউন, শত্রু। ও, তার নাম, আদুবন। লোকটির নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, অথচ সে ইসলামের একজন শত্রু। এখানে এন্ড মানে এখানে ইজ এবং হবে না, এখানে হবে অথচ। অথচ অথচ সে ইসলামের শত্রু। দিস ইজ আ স্ট্রং ম্যাটার। স্ট্রং না, সে হয় স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। স্ট্রেন্স না, হুম, স্ট্রেন্স ম্যাটার, হুম। শক্তিশালী এটি শত্রু। আল্লাহর, এটা একটি শক্তিশালী না। দিস ইজ আ স্ট্রেঞ্জ ম্যাটার, এটা একটা আশ্চর্য বিষয়। স্ট্রেঞ্জ ও, মানে কি? আশ্চর্য, আজীব, আশ্চর্য বিষয়। ম্যাটার জিহাদি। মানে বিষয়। আর ঠিক আছে। স্ট্রেন্স মানে আশ্চর্য। হ্যাঁ, স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, আজীব। এটি হয় একটি আশ্চর্য বিষয়। দেয়ার ইজ লাইট ইন হি হাউস অফ আল্লাহ। দেয়ার ইজ লাইট ইন ইন হি দা হাউস হাউস অফ অফ আল্লাহ। আল্লাহ, ইন দি আবার হইব কেন? ইন দা হাউস অফ, আল্লাহ, ও সরি, ইন দা। হুম, অর্থ বলেন। দেয়ার ইজ লাইট ইন দা দা হাউস অফ আল্লাহ। হ্যাঁ, হাউস মিলাই অফ পারতেছি আল্লাহ। না হুজুর। ইন দা হাউস অফ আল্লাহ অর্থ কি? হাউস অর্থ কি? ঘর, ঘর। বাড়ি। তা আল্লাহর হাউস, এই এই বাড়ি ইন দা, দা হাউস অফ আল্লাহ অর্থ কি? আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে। তা লাইট অর্থ কি? আলো। তা কি হইলো? কোন এখন পুরোটা। আল্লাহর ঘরে। আলো আছে। আপনি ও, পড়াটা কি আচ্ছা আগে আচ্ছা। পড়ছিলেন নাকি এটি ফার্স্ট? কোন না দিয়ে না, আমার একটু। পড়ি না। পড়েন নাই তো? আপনি সময় কেন নেই। পড়েন নাই? এটা সময় পান নাই? না 2 দিন জি। বন্ধ দিলাম, তারপরে সময় পান নাই? 1 সপ্তাহ বন্ধ দিলেও সময় পাইবেন না মনে হয়। আসলে ওরকম না, কাল বাসায় কি যা দূরে দিন পড়ে গেছিলাম। দেয়ার ইজ লাইট ইন দা হাউস অফ আল্লাহ। আল্লাহর ঘরে আলো হয়। আচ্ছা, খায়রুন্নেসা পড়েন। জি স্যার। This is the door's lock. Lock এটি দরজার তালা। The door's lock is strong. দরজার তালাটি শক্তিশালী। This is a poor village. এটি একটি গরিব গ্রাম। There is a poor farmer in this village. এটি এই গ্রামের মধ্যে একটি গরিব কৃষক আছে। The farmer's house is small. কৃষকের ঘরটি ছোট। There is an old plow in his house. তার ঘরের মধ্যে একটি পুরনো লাঙল আছে। ও বিজনেসম্যান, হে বিজনেসম্যান, হোয়ার ইজ ইউ শপ, হোয়ার ইজ ইউর শপ, তোমার দোকানটি কোথায়? মাই শপ ইজ ইন দ্য মার্কেট অফ দ্য ভিলেজ, না আমার দোকানটি গ্রামের মার্কেটের মধ্যে আছে। দিস ইজ আ স্মল ক্যামেল অ্যান্ড দ্যাট ইজ আ স্মল ক্যামেলেজ, এটি একটি ছোট উট এবং সেটি একটি ছোট উটনি। দিস ক্যামেল ইজ বিহাইন্ড দ্যাট ক্যামেল, এই উট উট উটটি ওই উটের পিছনে আছে। দ্য ভিউ অফ দ্য ভিলেজ ইজ ভেরি নাইস, গ্রামের দৃশ্যটি খুব সুন্দর। দ্য ক্যাপিটালস এয়ারপোর্ট ইজ বিগ, রাজধানীর এয়ারপোর্টটি বড়। দেয়ার ইজ আ বিগ প্লেন ইন দ্য ক্যাপিটালস এয়ারপোর্ট, রাজধানীর বিমানবন্দরের মধ্যে একটি বড় প্লেন আছে। আই অ্যাম ইন মাজেস রুম, আমি মাজেদের রুমের মধ্যে আছি। দেয়ার ইজ আ নিউ ফ্যান ইন হিজ রুম, তার রুমের মধ্যে একটি নতুন পাখা আছে। আওয়ার রিলিজন ইজ দ্য রিলিজন অফ মার্সি, আমাদের ধর্ম শান্তির ধর্ম। আল্লাহ ইজ দ্য লর্ড অফ দ্য আর্থ অ্যান্ড দ্য লর্ড অফ দ্য স্কাই, আল্লাহ পৃথিবীর পালনকর্তা এবং আকাশের পালনকর্তা। ইসলাম ইজ দ্য রিলিজন অফ আল্লাহ, ইসলাম আল্লাহর ধর্ম। দ্য ম্যানস নেম ইজ মাজিদুল ইসলাম, মানুষটির নাম মাজিদুল ইসলাম এবং হি ইজ অ্যান ইমিনি অফ ইসলাম, সে একজন
ইসলামের শত্রু। দিস ইজ আ স্ট্রেঞ্জ ম্যাটার, এটি একটি আশ্চর্যজনক বিষয়। দেয়ার ইজ লাইট ইন দ্য হাউস অফ আল্লাহ, আল্লাহ ঘরের মধ্যে নূর আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে মার্সি, মার্সি অর্থ রহমত, মার্সি অর্থ কি? রহমত, ঠিক রহমত। আছে। মার্সি অর্থ কিন্তু শান্তি না, শান্তি মানে পিস। মার্সি অর্থ ও, রহমত। তো প্রত্যেকটা শব্দের ওয়ার্ড রহমত মানে যেভাবে সেভাবে মুখস্থ করতে হবে, বা এভাবে হচ্ছে শিখতে হবে। তারপর হচ্ছে স্ট্রেঞ্জ, এই যে স্ট্রেঞ্জ মানে কি? আশ্চর্যজনক। আশ্চর্যজনক। বলে না, এটা একটা খুবই আশ্চর্যজনক বিষয়, যে দিস ইজ এ জি স্ট্রেঞ্জ স্যার। ম্যাটার। ম্যাটার মানে বিষয়, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আসলে তো আশ্চর্যজনক, যেমন মানে মানুষটার নাম মুজাহিদুল ইসলাম, অথচ সে হচ্ছে ইসলামের শত্রু, তো এটা একটা আশ্চর্যজনক বিষয় না? জি। ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক। তারপর বাংলাটা আছে না? বাংলাটা বলেন তো খায়রুন্নেসা। জি স্যার, আসে নাই স্যার। আসে নাই? নিচে না নিচে রুল। এখন আসছে? না। না। আবার কি এলো? আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। এখন আসছে? জি। জি স্যার। এখন করেন। হে খাদিজা, ও খাদিজা, তুমি কি তোমার কামরায় আছো? আর ইউ আর ইউ ইন ইয়োর হাউস? না, আমি জাইনবের কামরায় আছি। নো, আই আম ইন জাইনাবস রুম। জাইনবের কামরাটি কি বাগানের যে পাশে আছে? জাইনাবস রুম ইজ বিসাইড দ্য গার্ডেন। এটি নতুন চেয়ার। দিস ইজ আর নিউ চেয়ার। এটি শিক্ষকের চেয়ার অ্যান্ড সেটি শিক্ষিকার চেয়ার। দিস ইজ টিচার্স চেয়ার অ্যান্ড দ্যাট ইজ টিচার্স চেয়ার। শিক্ষকের চেয়ারটি নতুন, টিচার্স চেয়ার ইজ নিউ। শিক্ষকের চেয়ারটি ব্ল্যাকবোর্ডের সামনে, টিচার্স চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য ব্ল্যাকবোর্ড। এটি তারিকের বল। দিস ইজ তারিক বল। তার বলটি তার হাতে আছে। হিজ বল ইজ ইন হিজ হ্যান্ড। তারিক ছোট শিশু। তারিক ইজ স্মল চাইল্ডহুড। তারিকের বলটি ছোট ও সুন্দর। তারিকস বল ইজ স্মল অ্যান্ড নাইস। এই বক্স এই বক্সে একটি নতুন হার আছে। দেয়ার ইজ আ নিউ নেকলেস ইন দিস বক্স। এই পোশাকটি খুব সুন্দর। দিস ড্রেস ইজ ভেরি নাইস। এটি শিক্ষকের পোশাক। দিস ইজ টিচার্স ড্রেস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি প্রথমে এই যে এই বাক্যটা বলছেন, দেখেন, জাইনাবের কামরাটি কি বাগানের পাশে আছে? জাইনাবের কামরাটি বাগানের পাশে, ও এটা তো প্রশ্ন না। ঠিক আছে না। তাহলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলা পরে আমাদের শেষ, আমরা এগুলার করব না। এবার আমরা অন্যদিকে চলে যাই। জি স্যার। আজকে আমরা নতুন পড়ায় চলে যাই। আজকে আমাদের নতুন পড়া হচ্ছে গিয়ে উম এগুলো আপনারা পড়ছেন, জাস্ট একটু রিভিশন দিয়ে শেষ করে দেব। দা বুক ইজ নিউ অর্থ কি? বইটি নতুন। বইটি নতুন। আমার স্ক্রিন দেখা যায় না, না? না স্যার। জি না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো? জি। জি। দা বুক ইজ নিউ, এগুলো পড়ছেন না আগে আপনারা? জি স্যার, পড়েছি। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন সহ তো আগে পড়েন নাই। এখন প্রশ্ন সহ একদমই 12টা বাক্য একটু পড়েন সবাই। আগে যেগুলো পড়ছেন, যেহেতু এগুলা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়েন 12টা বাক্য পড়েন। নতুন, দিস বুক ইজ নট নিউ, বইটি নতুন। ইজ দিস, ইজ দি বুক নিউ, বইটি কি নতুন? ইজ অন দ্য বুক নিউ, বইটি নতুন। হোয়েন ইজ দি বুক নিউ, বইটি কখন নতুন হয়? ইজ অন দ্য বুক নিউ, বইটি কখন নতুন না। হোয়ার ইজ দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন? হোয়ার ইজ অন দ্য বুক নিউ, বইটি কখন নতুন না। হয় ইজ দি ইজ দ্য বুক নিউ, বইটি কখন নতুন হয়? ইজ অন দ্য বুক, বইটি হাউ ইজ দ্য বুক নিউ, হাউ ইজ দ্য বুক নিউ, হাউ ইজ অন দ্য বুক নিউ, কখন নতুন। This is a this book the book the book is the book is not there. Is the book is on the book new.
When the book new and isn't the book new? When is not new the book new? Why isn't the book new? How? Why is the book? Why is the book new? Why isn't the book new? Why is the book new? Why isn't the book new? বলেন তো, একজন বলেন। স্যার The বলি। book is বইটি বলেন। নতুন। The book isn't new বইটি নতুন না। Is the book new বইটি নতুন। Isn't the book new বইটি নতুন না। When is the book new বইটি কখন নতুন। When isn't the book new বইটি কখন নতুন না। Where is the book new বইটি কোথায় নতুন। Where isn't the book new বইটি কখন কোথায় নতুন না। Why is the book new বইটি কেন নতুন। Why isn't the book new বইটি কেন নতুন না। How is the book new বইটি কিভাবে নতুন। How isn't the book new বইটি কিভাবে নতুন না। হ্যাঁ, খায়রুন এসে পড়েন। The book is new বইটি নতুন। The book isn't new বইটি নতুন না। The book new বইটি কি নতুন। Isn't the book new বইটি কি নতুন না। When is the book new বইটি কখন নতুন। When isn't the book new বইটি কখন নতুন না। Where is the book new বইটি কোথায় নতুন। Where isn't the book new বইটি কোথায় নতুন না। Why is the book new বইটি কেন নতুন। Why isn't the book new বইটি কেন নতুন না। How is the book new বইটি কিভাবে নতুন। How isn't the book new বইটি কিভাবে নতুন না। আচ্ছা, তারপর পি CANNON, ক্যানন। এটা দিয়ে বলেন তো, ক্যানন। স্যার ক্যানন মানে কি। ক্যানন মানে কামান। ও, কামান, কামান। ক্যানন। হ্যাঁ, বলেন, এটা দিয়ে বলেন। দ্য ক্যানন ইজ নিউ, কামানটি নতুন। The canon is new কামানটি নতুন। The canon isn't new কামানটি কেন নতুন না। Isn't is the canon new এই কামানটি কি নতুন। Isn't the canon new উম, কামানটি নতুন না। When is the canon canon ধুর, মোবাইলটা এত সমস্যা হইতেছে বর্তমান। আচ্ছা, কাউসার ভাই একটু পড়েন, খায়রুন এসে বলেন। The মোবাইল ডিস্টার্ব canon is হইতেছে। new, কামানটি নতুন। The canon isn't new কামানটি নতুন না। Is the canon new কামানটি কি নতুন। Isn't the canon new কামানটি কি নতুন না। When is the canon new কামানটি কখন নতুন isn't the canon new কামানটি কখন নতুন না। Where is the canon new কামানটি কোথায় নতুন। Where isn't the canon new কামানটি কোথায় নতুন না। Why is the canon canon new কামানটি কেন নতুন। Why isn't the canon new কামানটি কেন নতুন না। হাউ ইজ দ্য ক্যানন নিউ কামানটি কিভাবে নতুন। হাউ ইজন্ট দ্য ক্যানন নিউ কামানটি কিভাবে নতুন না। কাউসার ভাই বলেন এভাবে। জি। কাউসার ভাই এখন বলেন। The canon the canon শব্দটা কানন না ক্যানন হুম। হুজুর। হ্যাঁ, ক্যানন, ক্যানন। ক্যানন The বলেন অথবা canon is ক্যানন new বলেন, যেটাই বলেন। the canon is new কামানটি নতুন। The canon is not isn't new কামানটি কেন নতুন না। Is the canon new বই কামানটি কেন কি নতুন। Isn't the canon new
কেন নতুন না? হোয়েন ইজ দ্য ক্যানন ইনিউ কামানটি কেন কোথায় কখন নতুন? হোয়েন ইজন্ট দ্য ক্যানন কামানটি কখন নতুন না? হোয়ার ইজন্ট দ্য ক্যানন নিউ কামানটি কোথায় নতুন? হোয়েন ইজন্ট দ্য ক্যানন ইউ কাননটি কোথায় কামানটি কোথায় নতুন না? হোয়াই হোয়াই ইজ দ্য ক্যানন ইজ নিউ কামানটি কোথায় কেন নতুন? হোয়েন ইজন্ট দ্য ক্যানন নিউ কামানটি কেমন নতুন না? হাউ ইজ দ্য ক্যানন নিউ কামানটি কিভাবে নতুন? হাউ ইজন্ট দ্য ক্যানন ইজ নিউ কামানটি কিভাবে নতুন? হ্যাঁ, আচ্ছা। স্যামসাং, স্যামসাং কে এহসান ভাই না সাকিব ভাই? হ্যালো, স্যামসাং, এস এম। স্যার আমি সুচিত্রা তো স্যার। ও, আপনি আপনি আচ্ছা, কিভাবে আসছেন? ও স্যার জুম দিয়ে তো আমি ঢুকলাম, ওই যে কোড গুলা বসে দিয়ে আসলাম। কোটগুলা বসে দিয়ে এসে পড়ছেন, আল্লাহু আকবার। এই তো পায়রা ও গেছেন স্যার আপনি। আমি তো এই যে জুমে তো ক্লাস করছি স্যার, ধর্মীয় ক্লাস। হ্যাঁ তা হ্যাঁ। আপনার এখানে আসতে কেন জানি আমার সমস্যা। ও, তাহলে আপনি সামনে থেকে কোড দিয়ে আসবেন, কোড দিয়ে দিব, কোড দিয়ে আসবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা ঠিক আছে। ও স্যার কেমন মানেটা বুঝি নাই স্যার, কেমন মানে? ক্যানন কেমন না, ক্যানন, ক্যানন, ক্যানন মানে কামান আছে না, কামান, কামান দিয়ে যে যুদ্ধ কামান করে, বন্দুক। কামান। হ্যাঁ, কামান বন্দুক। যুদ্ধের কামান, যুদ্ধের কামান। ও স্যার আমি আচ্ছা, এবার বলি স্যার। মাংকি, মাংকি দিয়ে বলেন, মাংকি দিয়ে বলেন। মাংকি মানে কি? মানকি। জি স্যার, বানর। মাংকি মানে বান্দর। হ্যাঁ, বানর, হ্যাঁ। বানর দিয়ে দা বলেন আপনি। মানকি ইজ নিউ। দা মানকি ইজ নিউ। হ্যাঁ বানরটি নতুন। হ্যাঁ। দা মানকি ইজন্ট নিউ। বানরটি কি নতুন? বানরটি নতুন না। ইজ দা মানকি নিউ। বানরটি কি নতুন? ইজন্ট দা মানকি নিউ। বানরটি কি নতুন না। হোয়েন ইজ দা মানকি নিউ। বানরটি কখন নতুন? হোয়েন ইজন্ট দা মানকি নিউ। বানরটি কখন নতুন না। হোয়ার ইজ দা মানকি নিউ। বানরটি কোথায় নতুন? হোয়ার ইজন্ট দা মানকি নিউ। বানরটি কোথায় নতুন না। হোয়াই ইজ দা মানকি নিউ। বানরটি কেন নতুন? হোয়াই ইজন্ট দা মানকি নিউ। হুম। বানরটি কেন নতুন না। হাউ ইজ দা মানকি নিউ। বানরটি কিভাবে নতুন? হাউ ইজন্ট দা মানকি নিউ। বানরটি কিভাবে নতুন না। হ্যাঁ, এই তো হয়েছে। আরো পড়া চালিয়ে যান। তারপর কাউসার ভাই বলেন, ডগ শব্দ দিয়ে বলেন, ডগ। ডগ মানে কি? কুকুর। কাউসার ভাই কই? কাউসার ভাই জি বলেন, ডগ জি। শব্দ দিয়ে বলেন, ডগ। ডগ ইজ নিউ কুকুরটি নতুন না। দ্য ডগ ইজ ইজন্ট নিউ নিউ কুকুরটি কি নতুন? সরি, কুকুরটি নতুন না। ইজ ইজ দ্য ডগ নিউ কুকুরটি কি নতুন? ইজন্ট দ্য ডগ নিউ কুকুরটি নতুন না। হোয়েন ইজ দ্য ডগ নিউ কুকুরটি কখন নতুন? হয় ইজন্ট দ্য ডগ নিউ কুকুরটি কখন নতুন না। হোয়েন হোয়ার ইজ দ্য ডগ নিউ কুকুরটি কোথায় নতুন? হয় ইজন্ট দ্য ডগ নিউ কুকুরটি কোথায় নতুন না। হয় ইজ দ্য ডগ নিউ কুকুরটি কেন নতুন? হয় ইজন্ট দ্য ডগ নিউ কুকুরটি কেন নতুন না। হাউ ইজ দ্য ডগ নিউ কুকুরটি কিভাবে নতুন? হাউ ইজন্ট দ্য ডগ নিউ কুকুরটি কিভাবে নতুন না। হ্যাঁ, তারপর খায়রুন বলেন, এই যে এই শব্দটার অর্থ জানেন? ইভল, ইভল অর্থ কি জানেন আপনারা? ইভল। হ্যাঁ, জানেন? না স্যার। ইভল মানে শয়তান। ইভল মানে কি? ও শায়দ ইভল, হ্যাঁ হ্যাঁ। ইভল মানে শয়তান। এখন এটা তো বলেন আপনি। দ্য ইভল ইজ নিউ, শয়তানটি নতুন। দ্য ইভল ইজন্ট নিউ, শয়তানটি নতুন না। ইজ দ্য ইভল নিউ, শয়তানটি কি নতুন। ইজন্ট দ্য ইভল নিউ, শয়তানটি কি নতুন না। হোয়েন ইজ দ্য ইভল নিউ, শয়তানটি কখন নতুন। হোয়েন ইজন্ট দ্য ইভল নিউ, শয়তানটি কখন নতুন না। হোয়ার ইজ দ্য ইভল নিউ, শয়তানটি কোথায় নতুন। হোয়ার ইজন্ট দ্য ইভল নিউ, শয়তানটি কোথায় নতুন না। হোয়াই ইজ দ্য ইভল নিউ, শয়তানটি কোথায় না কেন নতুন। হোয়াই ইজন্ট দ্য ইভল নিউ, শয়তানটি কেন নতুন না। হাউ ইজ দ্য ইভল নিউ,
নিউ শয়তানটি কিভাবে নতুন? হাউ ইজন্ট দ্য ইভিল নো শয়তানটি কিভাবে নতুন না? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হয়েছে না। তারপর হচ্ছে এখানে বাক্য, ওই যে কিছু বাক্য আছে এগুলো আপনারা পড়ে নিয়েন, বাংলা টু ইংলিশ এগুলো পড়ে নিয়েন। তারপর এটা পড়েন, এই অতীতকাল, দ্য বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল, এগুলো ছিল। বুঝান দরকার আছে আর? না স্যার। বুক না ওয়াজ কেন হয়েছে, এই যে এক বচন, দা বুক বইটি এক বচন হয়েছে, আগের মতোই সেম। একটু পড়েন, একটু পড়েন, পড়লেই পারবেন ইনশাল্লাহ, দেখে দেখে দ্রুত পড়েন। স্যার আমি বলি স্যার। হুম। দ্য বুক ওয়াজ নিউ, এটি নতুন বই ছিল। এটি নতুন ছিল। এটি না, বইটি, বইটি বইটি নতুন বইটি ছিল। নতুন ছিল। এটি নাই তো, বইটি নতুন ছিল, দা বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল। জি স্যার। দ্য বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল। দ্য বুক ওয়াজেন্ট নিউ, বইটি নতুন ছিল না। ওয়াজ দ্য বুক নিউ, বইটি কি নতুন ছিল? ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কি নতুন ছিল না? হোয়েন ওয়াজ দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল? হোয়েন ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল না? হোয়ার ওয়াজ দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল? হোয়ার ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল না? হোয়াই ওয়াজ দ্য বুক নিউ, বইটি কেন নতুন ছিল? হোয়াই ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কেন নতুন ছিল না? হাউ ওয়াজ দ্য বুক নিউ, বইটি কিভাবে নতুন ছিল? হাউ ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কিভাবে নতুন ছিল না? হ্যাঁ, এই তো হয়েছে, আরো চালু করতে হবে। হ্যাঁ, পড়তে থাকেন, পড়তে থাকেন। তারপর কাউসার ভাই বলেন, কাউসার ভাই বলেন, দ্য বুক ওয়াজ নিউ। দ্য নিউ, বইটি নতুন ছিল। দ্য বুক ওয়াজেন্ট দ্য নিউ, বইটি নতুন ছিল না। ওয়াজ দ্য বুক নিউ, বইটি কি নতুন ছিল? ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি নতুন ছিল না। হোয়েন ওয়াজ দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল? হোয়েন ওয়াজ দ্য বুক নিউ, ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল? হোয়ার ওয়াজ দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল? হোয়ার ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল? হোয়াই ওয়াজ দ্য বুক নিউ, বইটি কেন নতুন ছিল? হোয়াই ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কেন নতুন ছিল না? হাউ ওয়াজ দ্য বুক নিউ, বইটি কিভাবে নতুন ছিল? হাউ ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কেন কিভাবে নতুন ছিল না? হ্যাঁ, এই তো হয়েছে, আরো পড়তে থাকেন, পড়তে থাকেন, সবাই পড়তে থাকেন। খায়রুনেসা বলেন। দ্য বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল। দ্য বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল না। ওয়াজ দ্য বুক নিউ, বইটি কি নতুন ছিল? ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কি নতুন ছিল না? হোয়েন ওয়াজ দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল? হয় ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কখন নতুন ছিল না? হোয়ার ওয়াজ দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল? হোয়ার ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন ছিল না? হোয়াই ওয়াজ দ্য বুক নিউ, বইটি কেন নতুন ছিল? হয় ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কোথায় নতুন কেন নতুন ছিল না? হাউ ওয়াজ দ্য বুক নিউ, বইটি কিভাবে নতুন ছিল? হাউ ওয়াজেন্ট দ্য বুক নিউ, বইটি কিভাবে নতুন ছিল না? মাশাআল্লাহ, এই তো হয়েছে। প্রথম গুলার, মানে প্রথম যে স্ট্রাকচার গুলো, ফরম্যাট গুলো দেখাইছে, ওইগুলো ভালো করে মুখস্থ হলে এগুলো ইজি একদম। আচ্ছা, এখন হচ্ছে পড়েন সবাই, মাউস, MOUSE, মাউস, মাউস অর্থ কি? মাউস অর্থ কি জানেন? হ্যালো। স্যার ইঁদুর। মাউস মানে ইঁদুর। কি? ইঁদুর, ইঁদুর, ইন্দুর, মাউস মানে কি? বাঁকানো ইঁদুর। ইন্দুর। আচ্ছা, এটাতে পড়েন সবাই। স্যার আমি বলি স্যার। দা বলেন, বলেন। এটা কি দা স্যার? মাউস ইঁদুর। মাউস, মাউস, মাউস মানে ইঁদুর। দা মাউস ওয়াস নিউ, ইঁদুর নতুন ছিল। ইঁদুরটি নতুন ছিল। ইঁদুরটি, দা মাউস মানে কি? ইঁদুরটি, এই যে টি বলছি, টি বলতে হ্যাঁ, হবে, অন্য কোনো অপশন নাই। ইঁদুরটি নতুন ছিল। দা মাউস ওয়াস নিউ, ইঁদুরটি নতুন ছিল। দা মাউস ওয়াজেন্ট নিউ, ইঁদুরটি নতুন ছিল না। ওয়াস দা ওয়াস দা মাউস নিউ, ইঁদুরটি কি নতুন ছিল? ওয়াজেন্ট দা মাউস নিউ, ইঁদুরটি কি নতুন ছিল না? হোয়েন ওয়াস দা মাউস নিউ, ইঁদুরটি কখন নতুন ছিল? হোয়েন ওয়াজেন্ট দা মাউস নিউ, ইঁদুরটি কখন নতুন ছিল না? হোয়ার ওয়াস দা মাউস নিউ, ইঁদুরটি কোথায় নতুন ছিল? হোয়ার ওয়াজেন্ট দা মাউস নিউ, ইঁদুরটি কোথায় নতুন ছিল না? হোয়াই ওয়াস দা মাউস নিউ, ইঁদুরটি কেন নতুন ছিল?
Why wasn't the book new? না, why মাউস। wasn't the mouse new? ইঁদুরটি কেন নতুন ছিল না? How was how was the mouse new? ইঁদুরটি কিভাবে নতুন ছিল? How wasn't the mouse new? ইঁদুরটি কিভাবে নতুন ছিল না? কাউসার ভাই বলেন। And the the mouse was new, ইঁদুরটি নতুন ছিল। The mouse wasn't the new, ইঁদুরটি নতুন ছিল। Was the mouse new, ইঁদুরটি নতুন ছিল। Wasn't the mouse new, ইঁদুরটি নতুন ছিল না। When was the mouse new, ইঁদুরটি কখন নতুন ছিল। Why wasn't the mouse new, ইঁদুরটি কখন নতুন ছিল না। Where where was the mouse new, ইঁদুরটি কোথায় নতুন ছিল। Where wasn't the mouse new, ইঁদুরটি কোথায় নতুন ছিল। Why was the mouse new, ইঁদুরটি কেন নতুন ছিল। Why wasn't the mouse new, ইঁদুরটি কেন নতুন ছিল না। হাউ ওয়াজ দ্য মাউস নিউ, ইঁদুরটি কিভাবে নতুন ছিল। হাউ ওয়াজেন্ট দ্য মাউস নিউ, ইঁদুরটি কিভাবে নতুন ছিল না। ওকে, তারপরে যেখানে রিডিং পড়া আছে, হ্যাঁ, বাংলা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, জি, এগুলো পড়ে নিয়েন। তারপর হচ্ছে ইনশাআল্লাহ। দেখেন ভবিষ্যৎকাল। দ্য বুক উইল বি নিউ, বইটি নতুন হবে, এটা পড়েন, সবাই পড়েন। হায়রুন এসে বলেন। হ্যালো। জি স্যার। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। দ্য বুক উইল বি নিউ, বইটি নতুন হবে। দ্য বুক ওন্ট বি নিউ, বইটি নতুন হবে না। উইল দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে। ওন্ট দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে না। হোয়েন উইল দ্য বুক বি নিউ, বইটি কখন নতুন হবে। হোয়েন ওন্ট দ্য বুক বি নিউ, বইটি কখন নতুন হবে না। হোয়ার উইল দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে। হোয়ার ওন্ট দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে না। হয় উইল দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে। হয় ওন্ট দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে না। হাউ উইল দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে। হাউ ওন্ট দ্য বুক বি নিউ, বইটি কেন কিভাবে নতুন হবে না। সুচিত্রা রয় বলেন, সুচিত্রা রয়। দ্য বুক উইল বি নিউ, বইটি নতুন হবে। দ্য বুক ওন্ট বি নিউ, বইটি কি নতুন হবে না। উইল দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে। উন্ট দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে না। হোয়েন উইল দ্য বুক হোয়েন উইল দ্য বুক বি নিউ, বইটি কখন নতুন হবে। হোয়েন উন্ট দ্য বুক বি নিউ, বইটি কখন নতুন হবে না। হোয়ার উইল দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে। হোয়ার উন্ট দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে না। হোয়াই উইল দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে। হোয়াই উন্ট দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে না। হাউ উইল দ্য বুক বি নিউ, বইটি কিভাবে নতুন হবে। হাউ উন্ট দ্য বুক বি নিউ, বইটি কিভাবে নতুন হবে। কাউসার ভাই বলেন। দ্য বুক দ্য বুক উইল বি নিউ, বইটি নতুন হবে। দ্য বুক ওয়ান্ট বি নিউ, বইটি নতুন হবে। উইল দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে। ওয়ান্ট দ্য বুক বি নিউ, বইটি কি নতুন হবে না। হোয়েন উইল দ্য বুক বি নিউ, বইটি কেন কখন নতুন হবে। হোয়েন ওয়ান্ট দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে, কখন নতুন হবে না। হোয়ার উইল দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে। হোয়ার ওয়ান্ট দ্য বুক বি নিউ, বইটি কোথায় নতুন হবে না। হয় উইল দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে। হয় ওয়ান্ট দ্য বুক বি নিউ, বইটি কেন নতুন হবে না। হাউ উইল দ্য বুক বি নিউ, বইটি কিভাবে নতুন হবে। হাউ ওয়ান্ট দ্য বুক বি নিউ, বইটি কিভাবে নতুন হবে না। শেষ পড়া এটার। আচ্ছা, আপনারা হচ্ছে প্রথমে এই রিডিংটা একটু পড়েন, দেখেন।
এখানে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, ওয়াই টু দেখেন, নিজে নিজে পড়েন। দেখেন 2 মিনিট, ঠিক আছে, পুরোটা দেখেন। আচ্ছা, পড়েছেন? জি স্যার। আচ্ছা, বলেন তো, আপনি বাংলাটা বলেন, খায়রুন্নেসা বাংলাটা বলেন। মসজিদটি বড়, দা মস্ক ইজ বিগ, ছেলেটি কি পরিশ্রমী, ইজ দা বয় ডিলিজেন্ট, শিক্ষক কেন বিখ্যাত, হয় ইজ দা টিচার ফেমাস, ছাত্রটি কিভাবে খারাপ, হাউ ইজ দা স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছে ব্যাড, রুমালটি কখন হচ্ছে নোংরা, হোয়েন ইজ দা হ্যান্ডকারচিফ ডার্টি, লোকটি কেমন, হাউ ইজ দা ম্যান, বাগানটি কি ছোট, ইজ দা গার্ডেন স্মল, রাস্তাটি কি প্রশস্ত না, ইজন্ট দা রোড ওয়াইড, মেয়েটি কি দক্ষ, দা গার্ল ইজ স্কিলফুল, কৃষক কি দরিদ্র, ইজ দা ফার্মার পোর ফার্মার, ব্যবসায়ী কি ধনী, ইজ দা বিজনেসম্যান রিচ, দরজাটি খোলা, দ্য ডোর ইজ ওপেন, জানালাটি কি বন্ধ, ইজ দা উইন্ডো ক্লোজ, তালাটি কেমন, হাউ ইজ দা লক, ছাতাটি মজবুত, দা আমব্রেলা ইজ স্ট্রং, শিশুটিকে নতুন, ইজ দা বেবি নিউ, দেওয়ালটি কখন দুর্বল, হোয়েন ইজ দা ওয়াল উইক, ছাত্রটি কেমন, হাউ ইজ দা স্টুডেন্ট, ছাত্রটি ভদ্র, দা স্টুডেন্ট ইজ পয়েট, রাস্তাটি হচ্ছে বিশাল, দা রোড ইজ ওয়াইড, মাদ্রাসাটি বিখ্যাত, দা মাদ্রাসা ইজ ফেমাস, মসজিদটি কখন হচ্ছে খোলা, হোয়েন ইজ দা মাদ্রাসা ওপেন, মহিলাটি কি শান্ত নয়, মহিলাটিকে ইজ দা ওম্যান ইজ অন দা ওম্যান, শান্তর এখানে কি দিব, শান্তর ইংলিশ শান্তর এখানে ওর আপনি উম ডিলিজেন্ট, না, এখানে স- জেন্টল, হ্যাঁ, জেন্টল, হ্যাঁ, জেন্টল দেন, জেন্টল, জেন্টল। ইজেন্ট দা ওম্যান জেন্টল, ঘড়িটি সুন্দর, দা ক্লক ইজ নাইস, ছাত্রটি কখন অভিভাষর, অভিভাষর হ্যাঁ, হ্যাঁ। স্যার, ছা- অভিভাষর মানে জানি ছাত্রটি না। কখন প্রতিভাধর, মানে ও মেধাবী, ও মেধাবী When ছাত্র। is the student talented? বালিশটি নোংরা, the pillow is dirty, রুমালটি কি পরিষ্কার, is the handkerchief clean? হ্যাঁ, yes, এটি পরিষ্কার ও সুন্দর, yes, it is clean and nice. হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আপনাদের কি অবস্থা? কাসর ভাই পারবেন ইনশাল্লাহ? পড়তে হবে আবার, করতে ইংলিশটা হবে। পারবো। আচ্ছা, সুচিত্রা রয়। স্যার বাংলাটা পারবো না আচ্ছা, স্যার। শান্ত মানে জেন্টল দিবেন, হ্যাঁ, জেন্টল দিবেন। আর এখানে হচ্ছে প্রতিভাধর মানে মেধাবী, ট্যালেন্টেড। আচ্ছা, ট্যালেন্টেড। তারপর তারপর আপনাদের এই যে দেখেন, এটাও পড়বেন। এবং ভবিষ্যতে এই যেগুলা, এগুলো হচ্ছে আপনাদের এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা পড়া থাকবে আপনাদের, ঠিক আছে? এক, এটা হচ্ছে 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে
আপনাদেরকে 11 নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 11 নাম্বার হোমওয়ার্ক আছে, 11 না? জি। জি স্যার। আচ্ছা দাঁড়ান, আগে দিয়ে নেই। উম, 1 নাম্বার হচ্ছে পিডিএফ দিলাম ক্লাস, তারপর হচ্ছে 11 নাম্বার হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দিছি, হ্যাঁ। এখন আপনাদের আরেকটি হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা ছোট কিন্তু খুব ইফেক্টিভ। আপনারা এতদিন যে ক্লাসগুলো করছেন, বিভিন্ন বাক্য টাক্য বিভিন্ন কিছু পড়ছেন, এখন হচ্ছে মোটামুটি আপনাদের একটু জানা হয়েছে, এখন আপনারা তৈরি করতে পারবেন। হোমওয়ার্কটা হচ্ছে, ধরেন আপনার ঘরে একটা টেবিল আছে, তো টেবিলের চারপাশে কি আছে না আছে, টেবিলের উপরে কি আছে, টেবিলের নিচে কি আছে, এগুলো নিয়ে হচ্ছে আপনি কয়েকটা বাক্য লিখবেন। অন্তত পক্ষে 10টা বাক্য, সর্বনিম্ন 10টা বাক্য লিখবেন। ওকে আপনার স্যার। আপনার ঘরে ধরেন একটা টেবিল আছে, তো টেবিলের উপরে কি আছে, টেবিলের নিচে কি আছে, পাশে কি আছে, ইত্যাদি যেভাবে পারেন আপনি। অনেক বাক্যের স্ট্রাকচার শিখছেন না, সিম্পল হোক, যে দিস ইজ আ জি টেবল, স্যার। এটা একটা বাক্য হইতে পারে। দ্যাট ইজ আ বিগ টেবল, দ্য টেবল ইজ বিগ। এই যে স্ট্রাকচারে ভিন্নতা থাকতে হবে আপনার, যে 10টা বাক্য লিখবেন সেখানে ভিন্নতা থাকতে হবে। শুধু দিস ইজ আ টেবল, দিস ইজ আ গুড টেবল, দিস ইজ আ নাইস টেবল দিলে হবে না, তাহলে তো শিখা হইলো না। এখানে এ পর্যন্ত যতগুলি স্ট্রাকচার শিখছেন প্রত্যেকটা স্ট্রাকচার যাতে থাকে, যেমন দিস ইজ আ টেবল, দ্যাট ইজ আ বিগ টেবল, দ্য টেবল, এই যে দা এখানে বসেছে, দ্য টেবল ইজ বিগ, দিস টেবল ইজ বিগ, আওয়ার টেবল ইজ বিউটিফুল, দেয়ার ইজ আ cup on this table, there is a chair beside this table, the table is beside the cot। এই যে বিভিন্ন বাক্যের ধরন আসতেছে, এগুলো থাকতে হবে আপনাদের বাক্যের মধ্যে, বুঝতে পারছেন? এভাবে হচ্ছে নিজে মতো করে 10টা বাক্য লিখবেন ইংরেজিতে। এবং আপনার যদি পারেন, এই যে টেবিলের চারপাশে যা আছে এটা এটা নিয়ে একটা ভয়েস রেকর্ড করবেন। আপনি যে ইংরেজিতে 10টা বাক্য লিখছেন, এই 10টা বাক্য লিখে লিখে, মানে লেখাটা দেখে বললে হবে না, আপনি 10টা বাক্য আবার প্র্যাকটিস করবেন। লিখার পরে 10টা বাক্য প্র্যাকটিস করে একটা ভয়েস রেকর্ড করবেন, আর ছেলে যা আছেন আপনারা ভিডিও করবেন। কাউসার হাবিব, আপনি কি বুঝতে পারছেন? জি। জি। আপনার টেবিলের আসলে একটু চারপাশে, সময় কম হয়, কিন্তু তাছাড়া আলহামদুলিল্লাহ যেগুলো কাজ দেন চেষ্টা করি করার জন্য মাদ্রাসার কাজ আপনারা থাকে। যদি এটা চেষ্টা করেন, এটা যদি চেষ্টা করেন এভাবে ইনশাআল্লাহ হবে, এটা একটু ভালো প্রতিদিন, একটা জিনিস নিজের চেষ্টা করলে আর ভালো হবে এটা। হ্যাঁ এটা অনেক ইফেক্টিভ। এতদিন দেই নাই কি কারণে, আপনাদের অনেক স্ট্রাকচার জানেন নাই, মানে ইংলিশ একটা বাক্য যে তৈরি করবেন সেই এবিলিটি তো আপনার মধ্যে নাই, আপনি তৈরিটা করবেন থেকে? এবিলিটি এখন মোটামুটি জি। যাই হইছে হইছে, এখন আপনি টুকটাক যা পারেন শব্দ বাক্য তৈরি করেন এবং সেগুলাকে বলার ট্রাই করেন নিজের পক্ষ থেকে। নিজের পক্ষ থেকে হচ্ছে বলবেন, আপনি ভিডিওর মধ্যে বলবেন। জহির ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা, এখন হোমওয়ার্কটা কি দিলাম আপনাদেরকে, যে আপনার একটা ভিডিও করবেন। আপনার রুমে একটা টেবিল আছে, এই টেবিলের চারপাশে কি আছে, টেবিলের উপরে কি আছে, নিচে কি আছে, খাট ঠাট আছে কিনা, আরো কত কিছু হাবিজাবি লেখা যাবে, ঠিক না? তো এগুলা নিয়ে হচ্ছে আপনি 10টা বাক্য, অন্তত 10টা বাক্যের একটা রচনা লিখবেন। এবং এই বাক্যগুলাকে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। দরকার হলে আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনার রুমের ড্রেসিং টেবিল আছে, আয়নার সামনে দাঁড়াইয়ে 10টা বাক্য বলতেছেন আপনি, যে দেয়ার ইজ আ পিলো beside this table, the table is next to me। এভাবে আপনি 10টা বাক্য বা আরো বেশি পারলে বেশি, এভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন। মেয়েরা যারা আছেন আপনারা ভয়েস দিবেন গ্রুপে। আর যদি ভিডিও তৈরি করেন, ভালো ভিডিও তৈরি করে আপনার মোবাইলে রাখেন, পাঠান দরকার নাই। অথবা যদি অন্য কোনো ওয়েতে ভিডিও তৈরি করতে পারেন, যেমন আপনি হিজাব পরে নিকাব পরে ভিডিও করলেন, ঠিক আছে, এটা হইতে পারে। অথবা আপনি ক্যামেরাটা অন্য সাইডে রেখে আপনি বললেন, মুখে বললেন,
ক্যামেরাটা অন্যদিকে রাখছেন কিন্তু আপনি মুখে বললেন, তখন এইভাবে হইতে পারে। অথবা হচ্ছে আপনি ভয়েস দিতে পারেন গ্রুপে, হ্যাঁ। তো এভাবে এই যে আপনাদের এই হোমওয়ার্কটা প্রতিদিন একটা করে হচ্ছে আপনারা টপিক নিয়ে কথা বলবেন, এটা তো থাকবেই। প্রতিদিন একটা করে, একটা যে কোনো একটা জিনিস, ছোটখাটো হোক, 5টা বাক্য হোক, 10টা বাক্য হোক, যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, মুখে মুখে বলবেন, লিখবেন এবং মুখে মুখে বলবেন। কারণ আপনার মধ্যে হচ্ছে কথা বলার এবিলিটি তৈরি করতে হবে। আপনি পড়তেছেন, এই যে বাংলা পড়তেছেন, ইংলিশ পড়তেছেন, ইংলিশ থেকে তর্জমা করতে পারতেছেন, ঠিক আছে। বাকি আবার বাংলা পড়তেছেন, বাংলা থেকেও ইংলিশ করতে পারতেছেন। এখন আচ্ছা, আপনি নিজের মন মতো কথা বলতে গেলে আপনি সেখানে বলতে পারবেন কিনা, সেই প্র্যাকটিসটা এখন আপনারা শুরু করেন। প্রতিদিন যে কোনো একটা টপিক নিয়ে, ছোট হোক, 5টা বাক্য অন্তত পক্ষে। আপনি ভিডিওতে একটা ক্যামেরা দা ভিডিওটা করলেন, যেমন আপনি 5টা বাক্য, যেমন ধরেন দিস ইজ আ বুক, দিস বুক ইজ নাইস, দিস ইজ মাই বুক ইজ টু রাশেদ, and there is a good story in my book। এই যে 5টা বাক্য আমি বললাম, অতি সিম্পল সিম্পল 5টা বাক্য না? সবাই কথা বলেন। জি। জি স্যার। অতি সিম্পল 5টা বাক্য, এরকম 5টা বা 10টা বাক্য অন্তত পক্ষে চেষ্টা করবেন 10টার বাক্যের যাতে কম না হয়। তো 10টা বাক্য করে প্রতিদিন একটা করে ভিডিও বানাইবেন এখন আপনারা। আমি আপনাদেরকে টপিক দিয়ে দিব। আমাদের যে হোমওয়ার্ক আপনাদেরকে দেই, হোমওয়ার্কের মধ্যে টপিক লেখা থাকবে। বাকি ওইটা তো আছেই, ওখানে আবার রচনা লেখার বিষয় আছে, ওইটা তো আছেই। আমি যদি কোনোদিন নাও দেই সেই দিন, তারপরও আপনার একটা টপিক নিয়ে এভাবে ভিডিও করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে এখন থেকে শুরু করে একদম কোর্স শেষ হওয়া পর্যন্ত। ওকে স্যার। জহিরুল ভাই কি ওকে। বুঝতে পারছেন? আপনি যা পারেন ভাই, যা পারেন তাই বলেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চেষ্টা না জি করেন জি। আপনি পারবেন কোত্থেকে? সবাইকেই বলতেছি এখন থেকে আপনারা শুরু করেন। এতদিন পড়াশোনা করছেন, কিছু কিছু জানা হয়েছে আপনাদের, একবার এই যে জানেন না এরকম কিছুই না। মোটামুটি আপনাদের 2 মাস হয়ে গেছে, ঠিক না? তো আপনারা মোটামুটি অনেক জি। কিছু জানতে পারছেন। তো এই যে বেসিক যে বাক্যগুলো, এগুলা দিয়েই টুকটাক ইংলিশ বলা এখন শুরু করেন। আমরা ইনশাল্লাহ সামনে থেকে আরো বিভিন্ন স্ট্রাকচার শিখবো, যে বিশেষ করে যখন আমরা ভার্বে চলে যাব, তখন হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি আরো তাড়াতাড়ি আসবে। কারণ ভার্ব ছাড়া ইংলিশে কথা বলা সম্ভব না। ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন। তারপর কি, আপনাদের গ্রুপে তো হোমওয়ার্ক দিয়ে দিলাম ক্লাসের, এবং হচ্ছে এক- হোমওয়ার্ক 11, আর টপিক তো দিয়ে দিয়েছি। এগুলি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনি আপনাদের এখানে যারা আছেন আপনারা ধরে নেন প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার সময় দেওয়া লাগবে ইংলিশের পিছনে। প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা, অথবা সর্বোচ্চ 2 ঘন্টা। যদি কেউ ভালো পারে, মেধা ভালো, তাহলে তার 2 ঘন্টা লাগবে না, কম হলে হয়ে যাবে। আপনারা সবাই বাধ্যতামূলক করে নিবেন যে আপনি প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ইংলিশ প্র্যাকটিস করতেছেন। এখন আপনাদের ইনশাআল্লাহ। কাজটা হচ্ছে, সবচেয়ে বড় যে কাজ এটা হচ্ছে, আপনারা প্রতিদিন এটা করবেনই করবেন, যে কোনো একটা বিষয় নিয়ে। আপনি ধরেন মসজিদে যাচ্ছেন, আপনি মসজিদে যাওয়ার সময় আপনার 2 চোখের সামনে কি কি জিনিস পড়ে, আপনি কি কি জিনিস দেখতেছেন, আপনার অবস্থানটা কি, মসজিদে যাওয়ার সময় একটা সিন আছে না, একটা দৃশ্য তো অবশ্যই আছে। সেই দৃশ্যটাকে আপনি ইংলিশে তুলে ধরার চেষ্টা করেন। আপনি আপনার ছাত্রকে পড়াচ্ছেন, আপনি কিভাবে পড়াচ্ছেন, আপনার কতজন ছাত্র আছে, ছাত্রগুলো মেধাবী নাকি গবিট, তারপর আপনি কোন রুমে বসে পড়াচ্ছেন, আপনার রুমটা কিরকম, মানে আপনার চারপাশে যা আছে সেগুলোকে আপনি ইংলিশে বলার চেষ্টা করেন। এখন বলবেন স্যার এগুলো তো অনেক শব্দ, তাহলে জানা দরকার। এত শব্দ তো আমরা শিখতে পারিনি ভাই, দুনিয়াতে যত শব্দ আছে আমিও নিজেও শিখতে পারিনি। আপনি যখন একটা দৃশ্য দেখবেন ওটাকে আপনি ইংলিশে করার চেষ্টা করবেন, দেখবেন একটা শব্দ আপনি জানেন না, তো সেই শব্দটাকে আপনি কিভাবে বের করবেন? গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর, আপনি যখন, এটা ডিজিটাল যুগ, আপনি সবাই টাচ মোবাইল ব্যবহার করেন, গুগল ট্রান্সলেটর ব্যবহার করেন। অথবা আছে জিমিনি আছে, অথবা আছে চ্যাট জিপিটি আছে, এগুলো ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি কে আপনি জিজ্ঞাসা করেন যে এই শব্দটার ইংলিশ কি হবে, আপনি ওই শব্দটা ওখান থেকে নিয়ে আপনি তখন ওই সিনটা ক্রিয়েট করেন, ওই দৃশ্যটাকে আপনি ইংলিশে বলার চেষ্টা করেন। যে কোনো দৃশ্য আপনার চোখে যা পড়ে সেটাকে হচ্ছে আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনি অতি দ্রুত ইংলিশ কথা বলতে পারতেছেন।
আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, তবে একটু জানতে চাইছিলাম, 2 মিনিট একটু পিছনে যা পড়ানো হয়েছে এটা একটু রিপ্লাই দিলে আচ্ছা, 2 মিনিট জেনে যা নিতাম। পড়ানো হয়েছে এটা হচ্ছে আমাদের, এই যে এটা দেখা যাচ্ছে, দ্য বুক ইজ নিউ, দেখা যায়। যে নতুন আচ্ছা, এটা তো বইটি শেয়ার নতুন। নাই। দাঁড়ান, আমি শেয়ার করতেছি। দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। এখন দেখা যায়। জি, দেখা যায়। আচ্ছা, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। তো এটা দ্বারা হচ্ছে যে 12টা বাক্য। আগে তো 12টা বাক্য শিখাইনি, আগে শিখাইছি দ্য বুক ইজ নিউ, এগুলা শিখাইছি, 12টা শিখাইছি। জি না। এই 12টা কিন্তু আপনাদের লাগবে, কারণ এই যে প্রশ্ন করতে গেলে কিন্তু 12টা আসে। বইটি কেন নতুন, ওয়াই ইজ দ্য বুক নিউ, বইটি কেন নতুন, এগুলো সচরাচর খুব ব্যবহার হয় না। কিন্তু সচরাচর জি, ব্যবহার করতে ব্যবহার গেলে হয়। আপনার ঝামেলাটা বাজে, ইজটা কোথায় হবে। ইজটা কোথায় হবে, তো এখানেও অনেকে এই যে এখানে ইজ দিয়ে দেয়। দ্য বুক ইজ নিউ, ওয়াই দ্য বুক ইজ নিউ। তো ইজ টিজে বহু সমস্যা হয়, যারা বিশেষ বিশেষ করে যারা একদম দুর্বল। মানে আমি আমি তো ইংলিশ শিখছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমি মেহনত করে শিখছি, আমি বিষয়টা বুঝতে পারতেছি আসলে ইংলিশের সমস্যাটা কোথায়। তো ইজ টিজে আপনাদের অনেক ঝামেলা হয়, বিশেষ করে ইজে কোথায় আর হবে, কোথায় হবে না, কোথায় এস হবে, এগুলো তো বহু ঝামেলা হয়। তো এই যে আগে আপনারা বলছেন দা বুক ইজ নিউ, বইটি নতুন, এখন হচ্ছে 12টা বাক্য পড়বেন, তাহলে ইজের ঝামেলা সব শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে এটারে অতীতকাল, দা বুক ওয়াজ নিউ, বইটি নতুন ছিল। বুক ওয়াজ, বুকের সাথে কেন কি আসছে, ওয়াজ আসছে, কেন ওয়াজ আসছে। দা, এই বইটি, বইটি মানে কি 1 বছর না। জি। তারপর আসছে আপনার ভবিষ্যৎকাল, দা বুক উইল বি নিউ, বইটি নতুন হবে। উইল বি থাকবে এখানে, আর 1 বছর হোক বহু বছর হোক কোনো ঝামেলা নেই সব জায়গায়। দুনিয়ার এই পর্যন্ত যত স্ট্রাকচার পড়াইছে এবং সামনে পড়াইমু, উইল বি থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন অতীতে এবং বর্তমানে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের পড়া, এটার পিডিএফ তো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে এখানে কিছু রিডিং পড়া আছে, এটার নিচে কিছু রিডিং পড়া আছে, এবং এখানে কিছু আছে, এগুলো হচ্ছে দিছি। এবং আপনাদেরকে 11 নম্বর একটা হোমওয়ার্ক দিছি, ঠিক না? 11 নম্বর একটা হোমওয়ার্ক দিছি, বাংলা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। আমি একটু বের করি হোমওয়ার্কটা, এই যে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ। এই দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের, আপনাদের এগুলা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক বড় হবে বাংলা পড়া, ইংলিশ পড়া। এগুলাতে কোনো দুই একটা ভুল থাকতে পারে, কারণ এগুলো আমি হাতে লিখছি, তো ভুল টুল হয়ে যেতে পারে। এই জন্য সবাই আমাকে জানাইবেন। লেখার পরে এই কাজ শেষ না, লেখার পরে আবার পুনরায় দেখার বিষয় আছে, তো পুনরায় দেখা এখনো হয় নাই, আমার সময় কুলায় না। আস্তে আস্তে আমি দেখবো, সব ঠিক করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের এই গল্পের সাথে একটা হোমওয়ার্ক এখানেও থাকবে, নিজের একটা টপিক থাকবে, ওই টপিক নিয়ে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, লিখবেন, রচনা লিখবেন, একটা টপিক থাকবে। এটার সাথে নাই, সামনে থাকবে, সামনে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা কি পড়াগুলো বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, জি। ও স্যার, এগুলো 2-4 দিন একটু পড়ান স্যার, না আমরা আমরা করবো। কোনটা? এই যে এগুলা এগুলা বুঝেন এগুলা? এগুলা তো আমরা ভালো করে বুঝি নাই স্যার, কঠিন। এই যে এগুলা, জি। এগুলা এটি কঠিন, কি? এগুলা তো কঠিন না। আমি যদি বলে দিই তাহলে তো আপনারা পারবেনই, বাকি আমি তো চাচ্ছি আপনাদের এই নিয়ম কানুন তো সব পড়াইছি আমি। পড়াই না যে এমন না, সব নিয়ম কানুন পড়াইছি, সেই নিয়ম কানুনের মধ্য থেকেই এগুলা দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের প্র্যাকটিসটা হয় এবং শব্দগুলো ভালো করে গেঁথে যায়। বুঝতে পারছেন? এবং বিভিন্ন ধরনের বাক্য যাতে আপনারা তৈরি করতে পারেন, এই জন্য হচ্ছে এগুলো দেওয়া হয়েছে। আপনার একটা স্ট্রাকচার শিখবেন, স্ট্রাকচার শিখার পরে যদি ওইটা দ্বারা 50টা 100টা বাক্য তৈরি না করেন, তখন সেই স্ট্রাকচারটা মনে থাকবে না। সেই জন্য এজন্য এই স্ট্রাকচার যেগুলো শিখছেন, এগুলা প্র্যাকটিসের জন্য হচ্ছে এগুলো দেওয়া হয়েছে। যেমন এটি সুন্দর বিছানা, এগুলো পড়াইছি না। সেটি নতুন বালিশ, এটি উড়োজাহাজ, এটি নতুন উড়োজাহাজ, এটি বড় উড়োজাহাজ, এটি একটি বাগান, এটি একটি এটি সুন্দর বাগান, এটি প্রাচীন বাগান।
সেটি কি মাদ্রাসা? না, সেটি মসজিদ। সেটি সুন্দর মসজিদ, মসজিদটি নতুন, এটি বড়তলা, আর সেটি ছোট। এগুলো পড়ায়নি, কোনটা পড়ায়নি আমাকে বলেন। সব পড়াইছে, এখানে বারবার উল্টা পাল্টা করে বিভিন্ন বাক্য দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনাদের যাতে প্র্যাকটিসটা হয়। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। আপনাদের এই যেভাবে গল্প আছে 100, কয়টা কয়টা জানি বলছিলাম, 120টা, 120টা গল্প আছে। এগুলা ভালো করে পড়লে আর দরকার নেই, ফাউন্ডেশন কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আপনারা হচ্ছে পড়বেন, প্র্যাকটিস করবেন, কোনো কিছু যদি না বোঝেন গ্রুপে আপনারা মেসেজ করবেন। হয়তো আপনাদের কোনো জি ক্লাসমেটস আপনাদেরকে হেল্প করবে, অথবা আমি তো আছি। আমি হয়তো সাথে সাথে হেল্প করতে পারবো না, আমি আমার সময় মতো আপনাকে হেল্প করতে পারবো। আমি যখন একটু ফ্রি থাকুম তখন সেই মেসেজটা রিপ্লাই আমি দিয়ে দিবো, যদি কেউ না দেয়। আপনার তো মেসেজ করতে হবে, আপনার তো পড়াটা ধরেনি না, না তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আর? না স্যার। জহির ভাই? না, এবার পড়তেইব। এবার পড়তে ইনশাল্লাহ। হবে। আচ্ছা ভাইয়া ঠিক 2 মাস আছে। পেছন। হম। জি। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে ক্লাসটা এই পর্যন্তই, হ্যাঁ।